আজকে যে বিষয়টা দেখে নেব সেটা হচ্ছে আমার ভিউয়ার্সদের পার্টনারদের মনের ভিতরে কি এখন মানে ভিউয়ার্সদেরকে নিয়ে প্রচুর রাগ নাকি প্রেম প্রেম ভাব চলছে। দেখে নেওয়া যাক কি হতে চলেছে। দেখো, যেটা হচ্ছে তোমাদেরকে নিয়ে তাদের মনে এখন একটা ভালোবাসার জায়গা কিন্তু তৈরি হচ্ছে। সে তোমার সাথে গেইনার হতে চাইছে সর্বদিক থেকে, কিন্তু তোমার পার্টনার তোমার সাথে গেইনার হতে চাইছে। আর দেখো, এখানে সে কিন্তু আজও তোমাকে কিপ্টের মতো কিন্তু ভালোবাসে। ঈশ্বরের আশীর্বাদ আছে তোমাদের এই দুজনার মধ্যে। দেখো, তোমার প্রতি রাগ কিন্তু নেই, তোমার প্রতি এখন প্রেম প্রেম ভালোবাসা রোমান্স চাইছে তোমার সাথে কিন্তু ব্যালেন্স চাইছে। তবে সে চোখ বন্ধ করে রেখেছে, সে বুঝতে পারছে না তার কি করা উচিত। দেখো, চোখ বন্ধ করে রাখলে সেখান থেকে তো একে চন্দ্র সাপোর্ট দিচ্ছে না, নিজেও সাপোর্ট দিচ্ছে না, যার ফলে ব্যালেন্স করতে পারছে না। তোমার পার্টনার বুঝে গেছে যে এতদিন সে থার্ড পার্টির কাছে ছিল, আর তুমি চেয়ে চেয়ে বসে দেখেছো। তোমার পার্টনার বুঝে গেছে যে থার্ড পার্টির কাছে থেকে কোনো লাভ হয়নি, এবার তোমার কাছে ফিরবে, তোমার সাথে একটা হ্যাপি ফ্যামিলি সে করতে চাইছে। দেখো, তোমাদের মাঝখানে কিন্তু থার্ড পার্টি বসে আছে। তোমার পার্টনার একটা ক্লিয়ার কমিউনিকেশন যোগাযোগ তোমার সাথে চাইছে। আগামী 8 মাসের মধ্যে তোমার সাথে কিন্তু একটা ক্লিয়ার কমিউনিকেশন হবে। সে কিন্তু তোমার পার্টনার দ্রুত তোমার কাছে আসছে, তবে কিছু একটু বাধা আছে। অবশ্যই সে আসবে, তার মনে যখন একটা প্রেম প্রেম ভাব হয়েছে, যে রোমান্স চাইছে, সে কিন্তু আসবে। আর দেখো, এখানে হচ্ছে সেই সূর্যের মতো একটা আলোকিত জীবন কিন্তু সে চাইছে। আর তোমরা কিন্তু অনেকেই তোমরা পার্টনারের সাথে কার্মিক রিলেশনে আছো। এবার কার্মিক রিলেশনে থাকার ফলে সম্পর্কের মধ্যে একটু বাধা আসছিল। তোমরা যদি পারো তোমরা স্যাটার্নের জায়গাটা একটু দেখো। আর তোমার পার্টনারের মাথায় যতই নানান রকম খারাপ চিন্তা ভাবনা আসুক না কেন, কোথাও গিয়ে তোমাকে ছাড়তে পারছে না বন্ধু, তোমাকে ছাড়তে পারছে না। এবার সে ডিসিশন নিতে পারছে না, কি করবে না, ডিসিশন নিয়ে উঠতে পারছে না। তবে সে মনে মনে ভাবছে তোমার হাত ধরতে আসবে।